টিউটোরিয়াল স্বাগতম টিকসিরপুর ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছে। তো আজ আমি আবার একটা নতুন টেকনিক্যাল ভিডিও হাজির হলাম। তো আজকের ভিডিও মূল বিষয় হচ্ছে আমাদের MP3 বা ইউএসবি কার্ড কীভাবে আমরা এরকম সার্কিট বোর্ডের সাথে কানেকশন করব। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখেছিলাম যে এই সার্কিট বোর্ডটা আমরা 1-1-2 জ্যাক ব্যবহার করে সুন্দর কোয়ালিটি কিন্তু আমরা এই বক্সটা দিয়ে দেখেছিলাম। তো এটা ছিল মোবাইল জ্যাকের মাধ্যমে চালানো দেখেছিলাম। তো আজকে দেখাবো আমি এই ব্লুটুথ কার্ড দিয়ে কীভাবে আমরা এই সার্কিটে অডিও ইনপুট করতে পারি। তো এই ব্লুটুথ সার্কিট সম্পর্কে কিছু জেনে নেই। এটা হলো আমাদের MP3 ইউএসবি কার্ড। তো এখানে কিন্তু আমাদের ব্লুটুথ কার্ডও বলা হয়, এটা অডিও কার্ড। তো এখানে পেন ড্রাইভ, মেমোরি, ওয়ান জ্যাক, ব্লুটুথ, আপনি কিন্তু 1-2-3-4টা সুবিধা পাবেন এই কার্ডটি দিয়ে। তো এই কার্ডটি বাজার বেশি একটা মূল্য নয়, এটা আমাদের 100 থেকে 150 টাকা হলেই এই কার্ডটি কিন্তু কিনতে পারবেন। তো এটা আমরা কানেকশন করবো কীভাবে তা আমরা দেখাবো। তো এখানে পিছনে 2টা কেবল লাগানো আছে। তো এই কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলটা আমাদের অডিও ইনপুট করার জন্য, আর এটা আমাদের এই ব্লুটুথ কার্ডটাকে অন করার জন্য বা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এখানে ভোল্টেজ পিওর 5 ভোল্ট করতে ইনপুট দিতে হবে। তো আমাদের যেহেতু এই কোটি কার্ডটা 5 ভোল্টে চলে, তো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু 12 ভোল্ট, ঠিক আছে। তো 12 ভোল্টে কিন্তু চললে আমাদের কার্ড নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের প্রয়োজন পিওর 12 ভোল্ট, পিওর 5 ভোল্ট করার জন্য আমাদেরকে এরকম 78-5 একটি মসফেট বা ট্রানজিস্টর লাগবে। তো এটা কিন্তু পিওর 5 ভোল্ট দিয়ে থাকে। তো এখানে 3টা টার্মিনাল আছে, আমরা ছোট্ট করে দেখে নিই। তো এই 3টে টার্মিনাল মাঝখানে টার্মিনাল কিন্তু আমরা গ্রাউন্ডিং। এখানে আমাদের 12 ভোল্ট ইন হবে, এখান থেকে আমাদের 5 ভোল্ট আউট হবে, ঠিক আছে। তো এখানে আমরা 12 ভোল্ট ইন করবো, এখান থেকে আমাদের 5 ভোল্ট ফেজটা পাবো। তো গ্রাউন্ডিং আমরা এই দুইটা কমন করে দিলে কিন্তু আমরা এই দুটা থেকে কিন্তু আমরা পিওর 5 ভোল্ট পেয়ে থাকবো, ঠিক আছে। তো দেখতে থাকুন কীভাবে কানেকশন করি। আশা করি সম্পূর্ণ দেখলে আপনারাও এই কার্ডটি কিন্তু আপনারা এরকম সার্কিট বোর্ডে লাগাতে পারবেন। তো চলুন কথা না করি ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটা লং না হয় এজন্য আমি এখানে কানেকশন করে নিয়েছি, তারপর এখন আমি বুঝাইতেছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরে এই সাদা প্রান্ত কিন্তু দেখেন, এটা আমাদের নেগেটিভ প্রান্ত, এটা আমাদের পজিটিভ প্রান্ত, অর্থাৎ আমাদের এটা নেগেটিভ প্রান্ত, এটা আমাদের পজিটিভ প্রান্ত। তো এখানে কিন্তু আমাদের এখানে 12 ভোল্ট আছে, ঠিক আছে। তো 12 ভোল্ট আমি এই লাল কালো তার দিয়ে এখানে আমি দেখাইছিলাম কিন্তু যে 7805 এই ট্রানজিস্টর বা মসফেট যাই বলেন, এখানে কিন্তু আমাদের এই প্রান্তটা, অর্থাৎ এটা কিন্তু আমাদের 12 ভোল্ট ইন হবে, এখান থেকে আমাদের 5 ভোল্ট আউট হবে। তো 12 ভোল্ট আমি ইন করছি, যেহেতু আমাদের গ্রাউন্ডিং অর্থাৎ নেগেটিভ দুটো কমন হবে, এই জন্য আমি লোডের গ্রাউন্ডিং, লোডের নিউট্রাল আর আমাদের এই যে 12 ভোল্টের নিউট্রাল যদি আমরা এক করে মিডিল টার্মে লাগিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে কিন্তু এই প্রান্ত থেকে একটি তার বের করে নিয়েছি, যেখানে আমাদের পিওর 5 ভোল্ট থাকবে, ঠিক আছে। তো আমি এই ভোল্টটাকে মেপে দেখি যে আসলে কি পিওর 5 ভোল্ট আছে কি না, ঠিক আছে। তো এই জন্য আমি এই ভোল্টটাকে মাপার জন্য পিওর 5 ভোল্ট আছে কি না আমি ডিজিটাল ক্লাব মিটার নিয়েছি। তো এই ক্লাব মিটার দিকে আপনি লক্ষ্য করবেন, ঠিক আছে। এই ক্লাব মিটার দিকে লক্ষ্য করবেন। আমি এখন ভোল্টেজ দিয়ে দেখাবো যেখানে 5 ভোল্ট আছে কি না। আমি লাইন দিলাম, দেওয়ার পরে দেখেন আমি যেহেতু আমার কালোটা এই মাঝখানে ধরলাম, কারণ কালোটা নেগেটিভ আর আমরা পজিটিভ যদি গেলে এই পর্যন্ত ধরি, দেখেন একটু নড়াচড়া হচ্ছে, যার কারণে এরকম সমস্যা দেখতে পাচ্ছেন। একেবারে কিন্তু পিওর 5 ভোল্ট, ঠিক আছে, কোনো কম বেশি নেই, একেবারে পিওর 5 ভোল্ট আছে। তো এটা আমাদের যদি অডিও কার্ডে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের অডিও কার্ডটা কেটে দেওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। তো এইগুলো আমাদের অডিও কার্ডের পাওয়ার কানেকশন গেল। তো ওখানে আমাদের বাকি কানেকশন যেটা আছে, আমাদের অডিও ইনপুট করার জন্য যে 3টা তার দেওয়া আছে। তো মাঝখানেটা গ্রাউন্ডিং, দুই সাইডে আমাদের ফেস নিউট্রাল নেগেটিভ পজিটিভ বলতে পারে, ঠিক আছে। তো আমরা এই 3টা কানেকশন করতে পারবো। তো তার আগে আমি এটা খুলে নিই আমাদের কানেকশন সুবিধার্থে, কারণ নড়াচড়া করলে হয়তো বা কাটতে সমস্যা হতে পারে। তো আমরা এটা খুলে নিলাম। তো লাইনটা বন্ধ করি আগে। তো আমাদেরকে এই 3টা কানেকশন করতে হবে। যে এই দেখেন আমি দেখেছিলাম এখানে কিন্তু আমাদের এই সার্কিটে অডিও ইনপুট করার পয়েন্ট, ঠিক আছে। তো এখানে আমরা অডিও ইনপুট করবো, তার আগে এইগুলোকে আমরা খুলে আমি এই 3টাকে তার কানেকশন করবো, ঠিক আছে।
তো আমরা পাওয়ার কালেকশন করছিলাম এবং কি আমাদের অডিও ইনপুট করার জন্য যে 3টি তার প্রয়োজন, তো 3টি তার আমরা এই যে অডিও ইনপুটের 3 টার্মিনাল লাগিয়ে দিয়েছি। তো আমাদের এটা অডিও ইনপুটের কেবল, আবার এটা হলো আমাদের পাওয়ার সোর্সের পাওয়ারের কেবল। তো ওখানে আমরা কেবল দুটি লাগিয়ে দিই ভালো করে দেখে। তো আমরা অডিও কেবলটা অডিওর মধ্যে লাগিয়ে দিলাম এবং পাওয়ার কেবলটা পাওয়ারের মধ্যে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের কানেকশন শেষ। তো এখানে আমরা লাইন দিব, দেখবো যে এটা কীরকম বাজে, ঠিক আছে। তো তার জন্য আমি একটা মোবাইল ব্লুটুথ চালু করে তো আমরা লাইনটা দিই। ঠিক আছে, ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লুটুথটা কানেক্ট হবে। তো আমরা ব্লুটুথটা কানেক্ট করে নিয়েছি। তো এবার আমরা গানটা প্লে করি। তো আমাদের গানটা কিন্তু প্লে হচ্ছে। তো আবার আমি বাজিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গানটা প্লে হচ্ছে, ঠিক আছে। আমাদের সাউন্ড কমাবো করা হচ্ছে, আমাদের রিমোট দেওয়া আছে। স্বপ্ন যত পড়বে ঝরে বুঝলে দু নয়ন, দম ফুরালে ছাড়তে হবে মায়ারি। দেখেন আমাদের সাউন্ড কমলো, এখন যদি আমরা সাউন্ডটা বাড়াতে পারি, ঠিক আছে। গান স্টপ করতে পারবো এবং গান প্লে করতে পারবো। ঠিক আছে, এটা আমরা বন্ধ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝছেন কীভাবে কাজ করতে হয় একটি ব্লুটুথ ডিভাইস, কীভাবে একটি অডিও সার্কিটে লাগাতে হয়। আশা করি ভিডিওটি বুঝছেন, কানেকশনটি বুঝছেন। যদি কোথাও বুঝতে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।